চেনা স্কুল, চেনা চেনা মুখ, কিন্তু পরিবেশটা যেন বেমালুম বদলে গিয়েছে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের চাপে স্কুল সার্ভিস কমিশন বাধ্য হয়ে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 31 ডিসেম্বর অর্থাৎ 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন 2016 সালের প্যানেলের যে যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তার মধ্যেই কিন্তু তাদেরকে বসতে হবে যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায়, অর্থাৎ তাদেরকে আবার কিন্তু পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষায় পাশ করলে তারা কিন্তু 31 ডিসেম্বরের পরে অর্থাৎ 2026 সালের যে শিক্ষাবর্ষ শুরু হবে তারপর থেকে তারা কিন্তু আবার স্কুলে যেতে পারবেন। অর্থাৎ যারা যারা পরীক্ষায় পাশ করতে পারবেন তারাই কিন্তু স্কুলে যেতে পারবেন। ওকে, তো এরই পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন কিন্তু নতুন নোটিফিকেশন জারি করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। এক্ষেত্রে তাদের পুরো নোটিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তো তারা কিন্তু নবান্নে পাঠিয়েছে অনুমোদনের জন্য। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে কারা কারা বসতে পারবে এই পরীক্ষাতে এবং নোটিফিকেশন কবে বেরোবে, পরীক্ষা পদ্ধতি কেমন হবে। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো প্রথম যে কোশ্চেনটি ছিল যে বিজ্ঞপ্তি কবে বেরোবে, কারণ বলেছে যে 31 মে এর মধ্যে কিন্তু পুরো বিজ্ঞপ্তি কমপ্লিট করে সেটা হলফনামা মারফত কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিতে হবে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ সরকারকে। নতুবা 31 মে এর মধ্যে কিন্তু যে 31 ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়ার নিদান রয়েছে সেটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। তো এরই পরিপ্রেক্ষিতে আপনাদের বলে রাখি যে আগামী শুক্রবার অর্থাৎ এই সপ্তাহের শুক্রবার বা সোমবার নাগাদ কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে নতুন নোটিফিকেশন, নতুন গ্যাজেট সেটা কিন্তু পাবলিশ হচ্ছে। তো 31 মে এর আগে নোটিফিকেশন পাবলিশ হয়ে গেল। এরপর দেখুন সবচেয়ে বড় প্রশ্ন যেটা হচ্ছে যে নতুনরা বসতে পারবেন কিনা এই পরীক্ষাতে, কারণ স্কুল সার্ভিস কমিশনের লাস্ট পরীক্ষা হয়েছে 2016 সালে, ঠিক আছে। তো 2016 সালে পরীক্ষায় হয়েছে এবং এক্ষেত্রে আজ 9 বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি। এক্ষেত্রে কিন্তু স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ তারা নিজেরাই স্বীকার করেছে যে আজ দীর্ঘ 9 বছর ধরে তারা কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করতে পারেনি বলে দীর্ঘদিন ধরে বহু বেকার এই অবস্থায় পড়ে রয়েছে এবং তাদেরকে সুযোগ দেওয়ার জন্যই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি। যেহেতু সুপ্রিম কোর্টের বিচারপতি তার জাজমেন্টে বলেছেন যে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে, তাহলে সুতরাং যেহেতু নতুন গ্যাজেট পাবলিশ হচ্ছে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর যে ব্যক্তিগত প্রয়াসে কিন্তু নতুনরা এই পরীক্ষাতে বসার সুযোগ পাচ্ছে। কিন্তু পরীক্ষা পদ্ধতি কেমন হবে যে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে সুতরাং যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, যারা 2016 সাল নাগাদ যাদের বিএড কমপ্লিট হয়নি, 2016 সালের পর যারা বিএড কমপ্লিট করেছো তারা কিন্তু এই পরীক্ষাতে বসতে পারবে। অর্থাৎ টিল ডেট পর্যন্ত যতগুলো বিএড ক্যান্ডিডেটস রয়েছে তারা কিন্তু সবাই বসতে পারবে, কারণ এক্ষেত্রে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা যে তারা কিন্তু পরীক্ষা দিতে নারাজ, তারা আবার যোগ্যতার পরীক্ষা দিতে নারাজ। এর ফাঁকে তাদেরকে স্কুল করতে হবে এবং এই যোগ্যতা নির্ণয়ের পরীক্ষায় বসতে হবে। সুতরাং তারা চাইছে যাতে পরীক্ষাতে শুধুমাত্র যে তারাই বসতে পারে অথবা তারা কিন্তু পরীক্ষা দিতে নারাজ, এই দুটো অপশন তারা চেয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু নতুনরা এই পরীক্ষাতে বসতে পারছে, সুতরাং নতুনদের কাছে কিন্তু একটা বিরাট সুযোগ। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট এন্ড লাস্ট চান্স ফর দ্য ফ্রেশার। ওকে, এরপর দেখুন আপনাদের সাথে আলোচনা করব পরীক্ষা পদ্ধতি, যেটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। তো দেখুন এখানে পরীক্ষা পদ্ধতি আলোচনা করতে গেলে তো দেখুন এখানে পরীক্ষা পদ্ধতি, 3 ধরনের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা রয়েছে। 2016 সালে যে পরীক্ষাটা ছিল 55 নম্বরের পরীক্ষা, তার সাথে ইন্টারভিউ, তার সাথে কিন্তু একাডেমিক, এইভাবে নিয়োগ হতো 2016 সাল নাগাদ। এখানে যে নিদান দেওয়া হয়েছে সেখানে কিন্তু 90 নম্বরের একটা পরীক্ষা সাবজেক্ট এবং 10 নম্বরের ইন্টারভিউ। ওকে, তো এই দুটোর ক্ষেত্রেই যে ইন্টারভিউ ছিল এবং এক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার আর কিন্তু ঝামেলা চাইছে না। তো যার পরিপ্রেক্ষিতে পার্থ চ্যাটার্জি 2022 সাল নাগাদ একটা গ্যাজেট আপনারা দেখেছেন হয়তো, যে কলকাতা গ্যাজেট পাবলিশ হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের যে নতুন রুলস এন্ড রেগুলেশন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই গ্যাজেটে দেখেছেন এক্ষেত্রে কিন্তু একটা পরীক্ষা পদ্ধতির গল্প বলা হয়েছিল। সেখানে একটা পিটি টেস্ট থাকবে, অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট থাকবে, যেখানে অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যে ধরনের কোশ্চেন হয়ে থাকে সেই ধরনের কোশ্চেন হবে। এর
পূর্ণমান থাকবে 100 এবং সাবজেক্ট থাকবে 100, অর্থাৎ টোটাল তোমাকে 200 নাম্বারের পরীক্ষা দিতে হবে। আর এই 100 অর্থাৎ পিটি হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ 34 না 44 সে বিষয়ে এখনো কিন্তু বিস্তারিত জানা যায়নি। আগামী 10 দিনের মধ্যে কিন্তু পুরো বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনাদেরকে একটা পিটি এক্সাম দিতে হবে এবং 100 নাম্বারের সাবজেক্ট দিতে হবে। এক্ষেত্রে ইন্টারভিউ এবং একাডেমিক ব্যাপারটা আর কিন্তু থাকছে না। তাহলে সুতরাং পশ্চিমবঙ্গ সরকার এমনিতেই দুর্নীতিতে জুবুথুবু, তো যারই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আর নতুন করে ঝামেলায় জড়াতে চায় না। সুতরাং আপনারা ধরে নেন একটা যেহেতু ক্যান্ডিডেট যখন ফ্রেশার ক্যান্ডিডেটরা যুক্ত হয়ে যাচ্ছে, ক্যান্ডিডেটের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এবং খুব কম সময়ের মধ্যে তাদেরকে নিয়োগ প্রক্রিয়া পুরো কমপ্লিট করতে হবে, কারণ 31 ডিসেম্বরের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো এর পরিপ্রেক্ষিতে একটা নতুনদের দারুণ একটা সুযোগ রয়েছে যে 31 ডিসেম্বর অর্থাৎ 2026 সালের মধ্যে কিন্তু আপনারা নতুন নতুন স্কুলে যোগদান করবেন। তো এক্ষেত্রে আপনাদেরকে একটা পিটি এক্সাম দিতে হবে এবং একটা সাবজেক্ট এক্সাম দিতে হবে। এই 3 ধরনের পরীক্ষা পদ্ধতির গল্প কিন্তু স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠিয়েছে, নবান্নে পাঠিয়েছে অনুমোদনের জন্য। তো আশা করি আগামী 10 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আর যারা পিটি জিএস গুরু পুরুলিয়ার কাছে প্রস্তুতি নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করুন। মাত্র হচ্ছে 1000 টাকার বিনিময়ে আপনাদের পিটি কোর্স পড়ানো হবে। তো এক্ষেত্রে একদম রিলায়েবল স্টাডি ম্যাটেরিয়ালস উইথ অথেন্টিক সোর্স দিয়ে আপনাদের পড়ানো হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হবে, যাতে করে আপনারা পরীক্ষায় পাসের উপযোগী হয়ে ওঠেন। তো যাই হোক, আশা করি আপনাদের এই আপডেটটি ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ।